আজকে চলে আসলাম আমার স্বপ্নের বাড়ির হোম ট্যুর নিয়ে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যালো সবাইকে, তো একদম শুরু করছি বাইরে থেকে তোমাদেরকে দেখানোর। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি বাড়ি, আর শুরুটাই কিন্তু আমাদের দেখা একটা রাধাকৃষ্ণর ছবি আছে, যেটা একদম বাড়ির আমি সামনে ওই সিঁড়িঘরের যে জানালাটা আছে ওর নিচে লাগিয়েছি। তো আগে বাইরের বাগানটা দেখায়, বাইরের চারিদিকটা তোমাদের ঘুরে দেখাই, তারপরে বাড়ির ভিতরে যাচ্ছি। তো প্রথমেই দেখতে পেলে এখানে সেই অপরাজিতা গাছটা, আর এখানে বেগুনের গাছ আছে সামনে। আর বেগুনের গাছের সামনে যে ফাঁকা জায়গাটা দেখলে না, ওখানে কিন্তু অনেকগুলো লঙ্কার গাছ লাগানো হয়েছে। অনেক ছোট ছোট, তো তাই দূর থেকে মানে বোঝা গেল না আর কি। আর এই টিনের দরজাটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের সামনের দরজা আর কি, মানে বাগানের যে সামনের দরজাটা ওটাই এই দরজা। আরেকবার বাড়িটা দেখিয়ে দিলাম চারিদিকটা ঘুরিয়ে দিয়ে, তারপরে আবার সাইডে যাব দেখাতে তোমাদেরকে। আর এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের গ্যারেজ রুমের দরজা। আর বাইরের সামনে আমাদের এই সাদা রঙের পট্টি করাই আছে আর কি, রং করা হয়নি এখনও। আর আমাদের বাড়ির যে মেন দরজাটা আছে ওখান থেকে সামনের বাগানের দেখতে এরকম হয়। যে তোমাদের একটু আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে। অনেকেই বলেছো কমেন্ট করে যে আমার বাগানটা নাকি খুব সুন্দর, আগে আরও সুন্দর ছিল যখন প্রচুর গাছ ছিল আর কি, সবজির গাছ বা ফুলের গাছ বলো। ওই ঠান্ডার সময় লাগিয়েছিলাম, অনেক দিনই ছিল, এই 1 মাস হলো বাগানটা পুরো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই আমার তুলসী মন্দির, তুলসী মন্দিরের এইদিকে অনেক ফুলের গাছ লাগিয়েছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিছু লাগিয়েছি নয়নতারা ফুলের গাছ, আর ফুল ফুটেছে সকালবেলা, দেখো অনেক ফুল ফুটেছে। আর একটা ঝাউ গাছ, এখানে একটা মিনি টগর লাগানো আছে, তার পাশে একটা জবা ফুলের গাছ। তো এই সাইডেও মানে দুই সাইডে লাগিয়েছি, দুই সাইডে একটা জবা বলছি, একটা মিনি টগর আর একটা ঝাউ গাছ আর কি, দুপাশে দুটো করে লাগানো হয়েছে, এই সাইডে একটা, এই সাইডে ডান সাইডে একটা, বা সাইডে একটা। আর এইগুলো সব দোপাটি ফুলের গাছ, দুই সাইডেই লাগানো হয়েছে, সবটাই দেখাচ্ছি তোমাদের কাছ থেকে একদম। আর গাছগুলো এখন বড় হচ্ছে, আগে তো একটু ছোট ছোট ছিল যখন লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন বেশ বড় হয়েছে অনেকটা। তো এই দিকটা ডাঁটা গাছগুলো আছে, এই যে এইটা ডাঁটা গাছ, গাছটা তোমার তুলসী গাছটা আছে ওর পেছন দিকটা। আর এটা পেঁপে গাছ, আর দুটো এখানে একটা গাছ আছে টগর গাছের, টগর ফুল যেটা সেটা। আর এই দিকটা তোমার সিমের গাছ লাগিয়েছি, এখনও সিম তো ধরবে না, সে ঠান্ডা ছাড়া তো সিম ধরে না। আর এখানে কিছুটা ডাঁটা লাগানো আছে, আর ডাঁটাটা তোমার এই বেগুন গাছগুলো আছে না, বেগুন গাছের সামনেই ডাঁটা। আর বেগুন গাছের পাশে লঙ্কার গাছ লাগিয়েছি, যেগুলো এখনও মানে ছোট ছোট, খুবই বোঝা যায় না, তাই মানে দেখানো হয়নি, ওটার ভিডিও নেওয়া হয়নি যে কাছ থেকে তোমাদের একটু দেখাবো। আর আমাদের বাইরের সাইডেরটা আমি তোমাদের দেখাচ্ছি, এই সাইডে দুটো কল আছে, একটা মোটর চালালে ডাইরেক্ট জল আসে, আর পাশেরটা এমনি ট্যাঙ্কি থেকে আছে, ওই যে দেখতে পেলে। আর এটা সাইকেলটা আমাদেরই সাইকেল। আর এই সাইডে একটা রাস্তার মতো রাখা হয়েছে, কখনো দরকার পড়লে যদি কখনো লাগে। আর এই সাইডটা তোমার ওই মাঠ জলগুলো রাখি আর কি, পাশের বাড়ি থেকে নিয়ে যায়, ওদের গরু আছে। তো এটা আমাদের গ্যারেজ রুম বলো, স্টোর রুম বলো, দুটো মানে একই আর কি। তো এটা ছোটো করে ছাদ করা হয়নি, বড় করে করা হয়েছে, তো তোমাদের পরে দেখাবো, চলো এখন ভেতরে যাই। আর এখানে আছে কলিং বেলের আছে, সুইচটা আছে, আর একটা লাইটের সুইচ আছে আর কি। তো চলো এবার ভেতরের দিকে যাই। আর এই দিকে বাবান সাইকেল চালাচ্ছে, ও বলছে আমার একটু ভিডিও করে দাও, আমি সাইকেল চালাচ্ছি, সবাইকে বলো যে আমারও একটা সাইকেল আছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে করেই দিচ্ছি তাহলে। তো এই দিকে দেখো আমাদের ঢুকতেই সিঁড়ি, সিঁড়ির নিচে ইনভার্টারটা আছে। আর পাশে যে টপটা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু আমি রং করেছি। তো কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করবো, সেটা অনেক দিন আগেই রং করা হয়েছে, তখন আমি মানে ব্লগ শুরুই করিনি, তার আগে মানে রং করা হয়েছিল আর কি। আর এই ঢুকতেই প্রথম দরজাটা পড়ছে, এটা আমাদের গ্যারেজ রুমটা দেখালাম, গ্যারেজ রুমের দরজা। আর এইদিকে দেখো এটা আমাদের ডাইনিং আর হল রুম বলো। মানে ঢুকতে আমার ডান সাইডে ঠাকুর ঘর, বা সাইডে রান্নাঘর পড়ে, যেহেতু আমি মানে বেরোনোর দিক থেকে সামনের দিক থেকে মুখ করে দেখালাম, তার জন্য বা সাইডটা পড়লো ঠাকুর ঘর, আর ডান সাইডটা রান্নাঘর পড়লো। কিন্তু ঢুকতে আমাদের ডান সাইডে কিন্তু ঠাকুর ঘর, আর বা সাইডে রান্নাঘর, একদম সামনাসামনি পরে তোমাদের দেখাচ্ছি ভালো করে ঘুরে। আর এই আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা কিন্তু আমার বেশ বড় অনেকটাই, এখানে ঠাকুর আছে ঢুকে, আর পাশে একটু জায়গা, এখানে জানলাটার পাশেই ছোট্ট একটা বেসিন, মানে ঠাকুরের বাসনগুলো আর কি। আর এখানে একটা গ্রানাইট দিয়ে একটা তাক করা হয়েছে আর কি, ওখানে ওই পুজোর জিনিসগুলো রাখা হয়। আর উপরে বড় করে সানসেট করা হয়েছে, যেখানে পুজোর বাসন, বালতি টালতি, পুজোর যা যা বাসন রাখা আর কি ওখানে। আর ঠাকুরের সামনের দিকে মানে দরজার দুপাশে দুটো সানসেট করা হয়েছে আমাদের। আর এখানে একটা এখানেও সেই একই জিনিস রাখা হয় আর কি। আর এখানে পুজোর এখানে, আর উপরে দেখাচ্ছি তোমাদের, আর উপরের সিলিংটা এরকম ডিজাইন করা হয়েছে, মাঝখানে একটা ফুল, আর চারিদিকে এরকম একটা ডিজাইন করা হয়েছে, দেখো এগুলো সব কার্নিশ দিয়ে করা হয়েছে।
তো পরে তো এগুলোর উপর রং করা হয়েছে। তো এগুলো আমাদের বাড়ি যা যা রং দেখছো বা ডিজাইন সবটা কিন্তু আমি মানে নিজেরই পছন্দ, আমার আর আমার বরের দুজনই বলো, কিন্তু আমি পছন্দ করেছি, তারপরে বর পছন্দ করেছে। আর এখানটা হচ্ছে একটা সোফা রাখার খুব ইচ্ছে আর কি, যখন পারবো রাখবো আর কি। আর এখানে সোফা রাখার যে জায়গাটা তার উপরে একটা ক্যালেন্ডার আছে, এখানে রাধাকৃষ্ণ সাথে একটা গণেশেরও ছবি আছে আর কি। মানে এই জায়গাটা আমার সোফা রাখার খুব ইচ্ছে আছে। আর ঠাকুর ঘরের দেখো ঢুকে কিন্তু ডান দিকে হচ্ছে ঠাকুর ঘরের সামনে থেকে ডান দিকে একটা দরজা, সেটা হচ্ছে আমাদের, আর যেটা বাঁ দিকে পড়ছে সেটা হচ্ছে অন্য একটা ঘর আর কি। আর এই দিকে আছে হচ্ছে তোমার যে বললাম না ঠাকুর ঘরে ঢুকে হচ্ছে তোমার ডান দিকে ঠাকুর ঘর পড়ছে, আর বাঁ দিকে এটা কিন্তু কিচেন রুমের হচ্ছে সেটা হচ্ছে দরজা আর কি। আর এটা হচ্ছে সিলিংটা আর কি ডাইনিংয়ের। তো তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরোটা। আর ফ্যান চালানো হয়নি, আর ফ্যানের হচ্ছে দুটো পয়েন্ট করা হয়েছে, এই সাইডে একটা যেখানে ডাইনিং টেবিলটা আছে ওখানটা পড়ছে, আর যে ফ্যানটা চালানো আছে না ওটা ঠাকুর ঘরের সামনের দিকটা পড়ছে। তো ওখানে একটা ফ্যান শুধু দেওয়া হয়েছে, এইখানকার ফ্যানটা এখনও কেনা হয়নি। তো একটাতে হয়ে যাচ্ছে, যেহেতু সোফা নেই তো একটাতে হয়ে যাচ্ছে দেখে আর দেওয়া হয় না। আর এই যে দেখো এই যে ঠাকুর ঘরের পাশে হচ্ছে আমরা যে বেডরুমটা, এটা হচ্ছে আমাদের রুম আর কি। আর আমাদের রুমের পাশেই আবার কিন্তু সিঁড়ি আছে আর কি, সিঁড়ি ঘরটা পড়ছে। তো এবার চলো প্রথমে আমাদের ঘরটা দেখিয়ে দিই, কারণ রোজ দিন ব্লগে তো তোমরা আমাদের ঘরটা দেখোই। তো গরম লাগছিলো দেখে ফ্যানটা একটু চালিয়ে নিলাম। আর রোজ ব্লগে তো আমার ঘরটা দেখানোই হয়, তবুও আজকে একটু ভালো করে দেখাচ্ছি। ঢুকেই খাটটা পড়ছে, আর এটা তো তোমরা জানোই দেখোই। আর এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিসেপশনের ছবি আর কি। তো একটা মাত্র ছবি আছে যেটা বাঁধানো হয়েছে, এখনও কোনো ছবি বাঁধানো হয়নি, মানে অনেক বছরই হলো আমাদের বিয়ে, 10 বছর হতে চললো আমাদের বিয়ে। মানে এই ডিসেম্বর আসলে 10 বছর হবে, এখন 9+ চলছে আর কি। তো এইখানে একটা র্যাক রাখা আছে, পাশে হচ্ছে এই আলনাটা, ড্রেসিং টেবিল সেট আছে আর কি, ওখানে রাখা হয়েছে। আর দরজার সাথে ঢুকেই তো এটা পড়ে। আর খাটের পাশে রাখা হচ্ছে আলমারি। আর এখানে বড় ফ্যানটা দেখতে পেলাম, সেটা গরমে আমাদের লাগে আর কি, রাত্রে করে তো প্রচুর লাগে, যে গরম পড়েছে এখন ওই সিলিং ফ্যানের কিছু হয় না আর কি। আর এই ঘরের কালারটা করা হয়েছে তোমার হচ্ছে অরেঞ্জ আর একটু গ্রিনের মধ্যে আর কি। তোমরা যেরকম দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সেম ওরকমই আর কি। আর উপরের সিলিংটা হচ্ছে এরকম, অবশ্য সিম্পলের মধ্যে, খুবই সিম্পলের মধ্যে আমাদের ঘরের মানে রাখা হয়েছে আর কি, সেরকম মানে ভালো করা হয়নি, খুবই সাধারণ একটা ডিজাইন করা হয়েছে সিলিংয়ে। আর দরজার পাশে সুইচ বোর্ডটা আছে, আর পাশে হচ্ছে একটা চাবি রাখার আর কি, ঘরের চাবিগুলো রাখা। আর ওর হচ্ছে এই যে দেখো টাকা রাখে, খুচরো কয়েন ঘরটা, সেটা বলছে এটাও আমাকে একটু দেখিয়ে দাও, মানে যেরকম বললো সাইকেলটা দেখাতে ওর, ওই ঘরটাও বলছে আমাকে দেখাও যেখানে ও কয়েন রাখে। তো এই যে দেখো ঠাকুরঘর, পাশাপাশি দুটো রুম কিন্তু ঠাকুর ঘরের। আর হচ্ছে এই রুমটা দেখতে পাচ্ছি, এটা খুব বড় রুমটা আর কি, মানে দুটো রুম আমাদের বড়, যে রুমটা আমরা থাকি আর এই রুমটা কিন্তু একই মাপের দুটো আর কি। তো এই ঘরেও সেরকম কিছু নেই, শুধু থাকার মধ্যে আমাদের ঘরের যা দেখলে ওই কটাই জিনিসই আছে। এই ঘরে শুধুমাত্র একটা চৌকি আছে, চৌকির উপরে দুটো বালিশ, বেড কভার বিছানো, ব্যাস এইটুকুই, আর সেরকম কিছু নেই। আর একটা কাঁথা। আর এইখানে আছে একটা হচ্ছে গণেশের হচ্ছে ছবি আর কি। আর এত ক্যালেন্ডার দেখতে পাচ্ছ না, সব কিন্তু আমার বর নিয়ে এসছে, মানে ও ক্যালেন্ডার এত পছন্দ করে, মানে ঠাকুরের ছবি, ও ঠাকুরে খুব বিশ্বাস করে, আমরা সবাই বিশ্বাস করি আর কি, তার জন্য আমাদের বাড়ি ভর্তি শুধু ঠাকুরের ছবি। এখানে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ তোমরা, আর আমাদের বাড়িতে সবথেকে বেশি রাধাকৃষ্ণই দেখতে পাবে অন্য সব ঠাকুরের থেকে, কারণ সব ঠাকুরকেই ভালোবাসি, কিন্তু সবাই একটা ঠাকুরকে যে বেশি সবসময় ডাকে আর কি। আমি সবসময় রাধাকৃষ্ণকেই ভালোবাসি, মানে সব ঠাকুরকেই ভালোবাসি, কিন্তু রাধাকৃষ্ণকে একটু বেশি ডাকা হয়, কৃষ্ণ ঠাকুরকে, তো সেই জন্য কৃষ্ণ ঠাকুরই আছে। তো এই কয়েকটা ক্যালেন্ডার, এখানে একটা জলের পট যেটা তোমরা ব্লগে দেখতে পাও আর কি। আর হচ্ছে এই হচ্ছে সিলিংয়ের হচ্ছে ডিজাইনটা। আর এই ঘরের কালারটা হচ্ছে কি হয়েছে বলো তো, ডিপ পার্পেল আর একদম লাইট পার্পেল আর কি, মানে একদম ডিপ যেটা বেগুনি কালার ওইটা করা হয়েছে, আর একদম লাইট যেটা মানে বেগুনি কালার, একদম হালকা সাদার মতো লাগছে দেখতে, কিন্তু ওই কালারটা করা হয়েছে। আর সিলিংয়ের কালারটা হলুদ, আর পাশের হচ্ছে কেমন বলবো বলো তো, মানে নিজেও বুঝতে পারছি না, ওটা গ্রিনের মধ্যেই কিন্তু একদম হালকা আর কি, ওই কালারটাই করা হয়েছে আর কি। তো এটা ঘর হয়ে গেল আর কি। তো এই ঘরের পাশেই হচ্ছে আমাদের হচ্ছে এই আরেকটা ছোটো ঘর, যে ঘরে তোমরা দেখেছো তোমার শাশুড়ি মা থাকতো আর কি। তো শাশুড়ি মা তো চলে গেছে, তোমাদের আগের ব্লগে বলেছি আর কি, বাড়িতে গেছে আর কি কদিনের জন্য, আবার হয়তো আসবে কদিন পর। আর এই ঘরের কালারটা হচ্ছে পিঙ্ক করা হয়েছে, আর লাল মানে রেডের মধ্যে আর কি, কিন্তু এই রেড কালারটা একদমই মানাচ্ছে না, সেটা বুঝতে পারছি। এখানে হয়তো হলুদ বা সবুজ এগুলো দিলে হতো ভালো লাগতো, কিন্তু তখন লাস্টে কী হয়েছিল বলো তো, ওই হচ্ছে কালারটা না, মানে এই ঘরের জন্য এখন আর কালার পাচ্ছিলাম না, মানে ছিল না আর কি, সব কালার শেষ হয়ে গেছে, শুধু একটা দেওয়ালই ফাঁকা ছিল, আর রেড কালারটা একমাত্র ছিল।
তো ভাবলাম যে তার এই কালারটাই দিয়ে দিই, আর কি রং কিনবো একটা দেওয়ালের জন্য, তার জন্য ওই কালারটাই দিয়ে দেওয়া হয়েছে। আর এই সিলিংয়ের ডিজাইনটা দেখতে পেলে পাশের রুমের আর এই রুমের সিলিংয়ের ডিজাইনটা সেম একই, শুধু মাঝখানে ফুলের কালারটা একটু আলাদা করা হয়েছে। আর এই ঘরের হচ্ছে মানে ওই যে বাথরুমের ছাদ, এই ঘরের পাশেই তো বাথরুম, আর বাথরুমের ছাদে আমাদের বাঙ্কার করা হয়েছে, যতটা বাথরুম আছে দুটো বাথরুম মিলে। তো দুটো হচ্ছে দরজা আছে, আর এই সামনের দিকে বেসিনটা দেখাবো, বেসিনের সামনেও আরেকটা দরজা, 3টে দরজা। আর ওই ঘর থেকে বেরিয়ে যে ফাঁকা গলিটা, ওখানে বাথরুম আছে, দেখাচ্ছি তোমাদের। আর এই পাশে হচ্ছে এই যে রান্নাঘরটা, যেটা বললাম আর কি, আমাদের ঢুকেই কিন্তু প্রথমে দরজাটা, পরে গ্যারেজ রুমে, তারপরে হচ্ছে রান্নাঘরের। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিন বলতে সরি ওভেন, রান্না করা হয় ওভেনের উপরে হচ্ছে চিমনি। আর এইদিকে একটা দরজা রাখা হয়েছে বাইরে বেরোনোর, যে গলিটা তোমাদের দেখালাম না প্রথমে বাইরে থেকে, ওই গলিতেই যাওয়া আর কি। এখানে ওই যে সবজির চোচা বা ভাতের মার এগুলো আমি ফেলি আর কি, এখানে বালতি রাখা আছে। আর এই দিকটা দেখো, এখানে বাসন টাসন রাখা ধোয়ার জন্যই করা একমাত্র। এখানে একটা কল আছে, ওই যে তোমরা দেখতে পেলে ঢুকেই প্রথমে দেখালাম, কিন্তু এই কলটা তো ব্যবহার করা হয় না, বেসিনের কলটাই হচ্ছে, মানে রান্নাঘরে যে বেসিনটা আছে ওটা দিয়ে বাসন মাজা হয়, ওটা রাখা হয়েছে, যদি কোনো দিন মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো লাগেই আর কি। তো এইদিকে একটা দরজা করা হয়েছে, আর দুটো দরজা আছে রান্নাঘরের। তো এইদিকে দেখো, এখানে ওই যে গামলাটা দেখতে পেলে, ওটাতে হচ্ছে বাসন ধুয়ে রাখি জল ঝরার জন্য। আর উপরে তো সব মশলার কৌটা দেখালাম। আর এটা হচ্ছে সানসেটের নিচে আর কি, মানে ওটার নিচে যেখানে হচ্ছে মানে বেসিন আছে, ওভেন আছে, ওর নিচে আর কি এগুলো হচ্ছে রাখা আর কি, ওই কৌটাগুলো যেগুলোতে বিস্কুট চানাচুর এটা সেটা যে লাগে আর কি রান্নাঘরে। আর এই হলুদ ড্রামটা দেখছি, এটার মধ্যে মুড়ি রাখি। আর এখানে রাখা হয় হচ্ছে সবজি, সব ঝুড়ির মধ্যে সবজি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যা যা থাকে। আর ওই দরজার পাশেই রাখা হচ্ছে ওই বাসন রাখার যেটা র্যাকটা নেওয়া হয়েছে ওটা। আর এখানে রাখা হয়েছে একটা হচ্ছে মানে জামা কাপড় বলতে ওই ন্যাকড়াগুলো রাখার জন্য আর কি, রান্নাঘরে যা যা ন্যাকড়া লাগে সেই জন্য হচ্ছে মানে রাখার জন্য ওটা করা হয়েছে। তো যাই হোক, কিছু বলতে ভুল হলে অবশ্যই তোমরা বলে দিও আর কি, হয়তো আমার ভুল হতেও পারে আর কি বলার সময় কিছু একটা। তো এইদিকে দরজা ঢুকতেই যে বললাম না, ঢুকতেই প্রথমে এই যে দেখো গ্যারেজ রুমের দরজা, মানে রান্নাঘরের পাশেই পড়ছে একদম গ্যারেজ রুমটা। আর গ্যারেজ রুম বলো বা স্টোর রুম বলো, এটা বেশ অনেকটাই বড় একটা রুমের মতো। যে ছোটো রুমটা দেখালাম ওই রুমটার এই রুমটা কিন্তু একদম সেম মাপের আর কি, একই মাপের করা। তো এই ঘরে তো সেরকম মানে গোছানো নেই, বুঝতে পারছো স্টোর রুম কেমন হতে পারে। তার মধ্যে এমনিতে কোনো কিছু গোছানো নেই, পুরো অগোছালো। এখানে দুটো দড়ি টাঙানো আছে, ওই ভেজা ঠেজা জামা কাপড় যখন শুকায় না, বৃষ্টি টিষ্টি নামে তখন মেলা হয় আর কি। আর এখানে ঝুড়ি ভর্তি আম, এর আগে তো দেখালাম তোমাদের আগের ব্লগে যে কতগুলো আম দিয়ে গেছে পিসির বাড়ি থেকে। আর এটা হচ্ছে সিলিংটা আর কি, তো একটা ফ্যানেরও এখানে পয়েন্ট করা হয়েছে, তো ফ্যান লাগানো হয়নি। আর এই চারদিকে 4টা লাইট সিলিংয়ের আছে আর কি। আর এই কালারগুলো দেখতে পাচ্ছ, ঘরের যে কালারগুলো বেঁচে গেছিলো লাস্টে সবার শেষে এটা করা হয়েছে, যে কালারগুলো বাঁচার পর ছিল আর কি রঙগুলো, ওটাই আর কি একটু করে লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘরটা কোনো পট্টি করা হয়নি, কিছু করা হয়নি আর কি, জাস্ট প্রাইমার মেরে লাগানো হয়েছে আর কি। আর এই যে রান্নাঘরের পাশে যে গলিটা ছোটো ঘরের, আর রান্নাঘরের মাঝখানে এই গলিটা কিন্তু পড়ছে এটা। তো এটা হচ্ছে ওই বেসিনটা আছে, এখানে একটা আয়না আর একটা গামছা রাখা হচ্ছে হাত মোছার জন্য আর কি। তো এখানে আরেকটা গলি পড়ছে তোমার হচ্ছে, দেখো এই যে ঢুকতেই যে গলিটা পড়লো, তারপর একটা গলি, এখানে দুটো বাথরুম আছে আমাদের। এখানে হচ্ছে আমাদের বাথরুমে হচ্ছে এখানে কোমর বসানো আছে, এখানে স্নানেরও মানে করা আছে আর কি। দুটো বাথরুমে আমাদের স্নান বলো সবই করা আছে। আর এই বাথরুমটাতে বড় আর কি, ওটা ছোটো আর কি, এই বাথরুমটাই বড়। আর এটাতে আছে প্যান বসানো আছে আর কি। আর এই যে হচ্ছে দেওয়ালে টাইলস লাগানো এরকম, ওপরে শাওয়ার, দুটো কল দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার জামা কাপড় রাখার আর কি, রাখার জন্য করা হয়েছে। এই কোনায় একটা হচ্ছে করা হয়েছে ছোট্ট একটা ইসের মতো, র্যাকের মতো, যেখানে জিনিস রাখার মানে বাথরুমে যা যা লাগে আর কি। আর এখানে একটা স্টিলের হচ্ছে র্যাক নেওয়া হয়েছে, যেখানে ওই শ্যাম্পু, ক্রিম, ফেস ওয়াশ, মানে যা যা বাথরুমে লাগে আর কি সেগুলোই জিনিস রাখা হয়েছে। আর এই তো বেরিয়ে পড়লাম এখন, এই যে একটা গলি দিয়ে এখন হচ্ছে যে দেখো এই যে এটা এখন হচ্ছে আমি ঢুকছি কিন্তু ডাইনিংয়ে ঢুকছি। আর এই ডাইনিং টেবিলটা তো তোমরা দেখতেই পেলে আর কি এখানে আছে। আর এখন আমি যাব হচ্ছে সিঁড়ি ঘরে, মানে ছাদে যাব আর কি। সবটা কিন্তু নিচে দেখানো হয়ে গেল, রং কালারগুলোও তোমরা দেখতে পেলে। ডাইনিংয়ের কালারটা তো হলুদ আর নীলের মধ্যে আছে, আর সিঁড়ি ঘরের হচ্ছে গ্রিন, যেটা আমাদের বেডরুমের কালারটা ওই গ্রিন, আর হচ্ছে রেড, এটা হচ্ছে রেডের মধ্যে পড়ছে আর কি। এই রেডটাই হচ্ছে তোমার হচ্ছে ছোটো ঘরে দেওয়া হয়েছে, বলছিলাম যে বেঁচে গেছিলো পর, ওই ঘরের জন্য রং ছিল না, তো সেই জন্য। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সিঁড়িঘরের যে জানলাটা আছে, ওখান দিয়ে আমি তোমাদের বাগানটা আরেকবার দেখিয়ে দিলাম আর কি। আর সামনের যে দেখতে পাচ্ছ প্রচুর অনেক বড় আমের বাগান, জানো আমাদের বাড়ির সামনে প্রচুর আম হয়। তোমাদের বলি না আমাদের এখানে এত আম, তো অনেক বড় আমের বাগান আছে এখানে। এখন অবশ্য আম নেই গাছে, যেহেতু যাদের বাগান তারা হচ্ছে পেরে নিয়েছে আর কি। তো এটা হচ্ছে আমাদের একদম সিঁড়িঘর থেকে সামনে দেখতে না এরকম আর কি। তো ওপর থেকে একটু দেখিয়ে দিলাম, চলো এবার ছাদে যাই। তো এখন হচ্ছে সিঁড়িতে কোনো গ্রিল লাগানো হয়নি, বা সিঁড়িতে কোনো টাইলসও লাগানো হয়নি, জাস্ট এমনি নেট করা আছে আর কি। তো এই যে হচ্ছে ছাদ, আর আমাদের ছাদ হচ্ছে 1500 স্কোয়ার ফিটের মধ্যে আছে, অনেকটাই বড় কিন্তু আমাদের বাড়িটা, যতটা তোমরা বুঝতে পারছো তার
মানে জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু 1500 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা আমাদের আছে আর কি। তো এটা হচ্ছে আবার সামনে থেকে আরেকবার দেখাচ্ছি বারবার। আর এই নারকেল গাছটা দেখছো, এটা কিন্তু আমাদের না, পাশের বাড়ি থেকে আর কি, পাশের বাড়ি থেকে না, পাশের বাড়িরই গাছ। তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর আমাদের বড় গাছ বলতে একটা শুধু কলা গাছই আছে, আর এই পেঁপে গাছটা তো অনেক দিন হলো বড় হচ্ছে না, ওরকমই আছে। তো যাই হোক, বড় তো একদিন হবেই। আবার সামনে থেকে একটু দেখিয়ে দিলাম আমাদের সামনের বাগানটা। তো চলো এবার গোটা ছাদ দেখিয়ে দিই। তো এই যে ট্যাঙ্কি আর কি দেখাবো। তো এবার হচ্ছে দেখাচ্ছি আমাদের বাড়ি থেকে কিন্তু মেন রোডটা খুব একটা দূরে নয়, খুব কাছেই আর কি। চলো তোমাদের একটু শেয়ার করি। আর হচ্ছে আমাদের বাড়ির সামনে কিন্তু কিছুটা, মানে বাড়ির সামনে বলছি, পেছনে কিছুটা ফাঁকা জায়গা আছে, এটা আমাদের নয়, অন্য কারো আর কি। এই যে জায়গাটা, এখানে একটা বাড়ি পড়বে আর কি। তো একটা বাড়ির পরেই কিন্তু আমাদের হচ্ছে বাড়িটা আর কি, মেন রোড থেকে আর কি। এটা হচ্ছে মেন রোড। আর ওই যে স্মার্ট পয়েন্ট দেখা যাচ্ছে সামনে, ওখান থেকে, ওই যে দেখো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের, ওই স্মার্ট পয়েন্টটা, ওখান থেকে কিন্তু আমাদের বাজার করা হয়। এটাকে বলেছি স্মার্ট পয়েন্ট থেকে অনেক বাজার করে, ওখানে থেকে বাজার করা হয়। এই দিক থেকে ছাদটা দেখো। এবার চলো হচ্ছে এবার সামনেটা আরেকবার দেখিয়ে দিই, এই সাইড থেকে কেমন লাগে সামনেটা। টোটালি তো একই রকম লাগে তাকালে, খুব যে অনেকটা বড় জায়গা তা তো না, একটুখানি জায়গা দেখাই যায় আর কি, বোঝাই যায় কেমন দেখতে হতে পারে। আর আমাদের বাড়িটা, সামনের বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না কেমন লাগলো। আর এই দিকটা আছে হচ্ছে ওই যে দরজাটা, যেটা হচ্ছে সিঁড়িঘরের যে দরজাটা হয় ওটারই আর কি, লোহার দরজা। তো এটা একটু ব্লু কালার রং করা হয়েছে। তো যাই হোক, এখন ব্লগটা এখানে শেষ করবো, দেখার মধ্যে আর কিছু নেই, সবটাই দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। আর হচ্ছে বাড়িটা কেমন লাগলো বললাম, বারবার বলছি, আবারও বলছি যে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা।